তোকে বিসর্জন দিয়ে তোকে সুখী করেছি। আমি তোর সেই বাবা, কতদিন পেটে গামছা বেঁধে নিজে অনাহারে তোর মুখ দুটো অন্ন তুলে দিয়েছি। আমি তোর সেই বাবা যে সারা জীবন একটাই শার্ট, একটাই প্যান্ট, একটাই এক জোড়ো জুতো দিয়ে সারা জীবন কাটিয়েছি, কারণ তোকে ভালো পোশাক বানাবো বলে। এমন বাবা সংসারে আছে যারা নিজের সুখের কথা কোনোদিন ভাবার সময় পেল না। তুই আমাকে চলে যেতে বলছিস। ছেলে উত্তর করছে, বাবা আজ যদি এখানে তোমার সামনে দাঁড়িয়ে একই প্রশ্নটা যদি আমি ঘুরে তোমার দিকে বলি, বাবা ভেবে দেখো তো, তুমি যে আমার দাদুকে তাড়ালে সেই দিন, সেই তো তোমার বাবা। ভেবে দেখো, সেই তোমার বাবা জীবনে তোমাকে ভালো রাখার জন্য নিজে কি না করেছিল। কতদিন গামছা বেঁধে নিজে না খেয়ে তোমার মুখে দুটো অন্ন তুলে দিয়েছিল। যে বাবা সারা জীবন তোমার জন্যে সারা জীবন দুঃখকে গ্রহণ করে তোমায় সুখের মুখ দেখিয়েছিল। যে বাবা নিজে ভালো পোশাক না পরে তোমায় কত ছোট বুট কোট পরিয়েছিল। সেদিন তুমি আমার মায়ের একটা কথার জন্যে তুমি আমার দাদুকে চির বিদায় দিলে বাবা। শুনেছি মানুষ জ্ঞান অর্জনের জন্য স্কুলে যায়, স্কুল কলেজে জ্ঞান অর্জনের জন্য, বিদ্যা অর্জনের জন্য যায়, সেখানে শিক্ষকরা শিক্ষা দান করে। কিন্তু শুনেছি মনুষ্যত্বের শিক্ষাটা মানুষ তার সংসারে পায়। কার কাছে জানো বাবা? বাবা মার কাছে। তুমি সেদিন আমার পিতা হয়ে আমার মনুষ্যত্বের শিক্ষা আমায় দিয়েছিলে, যে বাবা মা যখন বৃদ্ধ হয়ে যায়, বাবা মা যখন আর সংসারে দিতে পারে না, যখন তারা অকেজু হয়ে যায়, তখন তাদের হাতে 50 টাকার নোট দিয়ে দূর করে ঘর সংসার থেকে তাড়িয়ে দিতে হয়। তুমি সেদিন আমার পিতা হয়ে আঙুল তুলে আমায় এই শিক্ষা দিয়েছিলে। হরি বল, হরি বল। বাবা ভুলে গেলে তো হবে না, কাঁদালে কাঁদিতে হবে। এই কথা যে মিথ্যা নয়। সেদিন তুমি আমার দাদুকে ঘর ছাড়া করেছিলে, আজ আমি তোমার ছেলে হয়ে তোমায় ঘর ছাড়া করলাম। তুমি চলে যাও আমার ঘর সংসার পরিত্যাগ করে। মা, এটাই হচ্ছে জগতের বাস্তবতা। আমরা বুঝতে পারি না, আমরা না বুঝে কারোর মনে আঘাত করি। যদি বিনা দোষে কারো হৃদয়ে আঘাত করি, মনে রেখো সেই আঘাত ডাবল হয়ে আবার তোমার কাছে ফিরে আসবে। দোলনা দেখেছো মা, যেখানে বাচ্চাদেরকে শুইয়ে রাখা হয়, দোলনাতে যদি তুমি একটা ধাক্কা দাও, দোলনাটা একবার সে তোমার কাছে থামবে না। একটা দোল দিলে হাজার, দেখবে কয়েকটা দোল সে তোমার কাছে ধাক্কা খাবে। ঠিক তেমনি করে তুমি যদি কাউকে একটা আঘাত করো, ওই দোলনার মতো করে দ্বিগুণ দ্বিগুণ হয়ে তুমিও ঠিক একইভাবে কষ্ট পাবে। তাই কাঁদালে কাঁদিতে হয়, এই কথা মিথ্যা নয়। শ্রীরাম রে, মা কাঁদানো ভালো নয়।
মা কাঁদলে জগৎ কাঁদে। তাই কানাই শ্রীরামের হাতটা জড়িয়ে ধরে বলছেন, শ্রীরাম রে আরে দেরি করিস না ভাই, যা যা পালো জড়ো কর শ্রীরাম। শানো দাহ সিংহা হরি পালো জন কর শ্রীরাম। এবার শানো দাও সিংহাই। সঘরে বিষম খাই ভাই বুঝি নাম করে সদনে ভীষণ খাই ভাই নামে করে মা। হরিবল। দাদা সাউন্ডটা দিন গায়ের জোরে বাজালে তো হাতটা ফেটে যাবে দাদা। প্রতিদিন গান, এক গানে যদি হাত দিয়ে রক্ত বেরিয়ে যায় পরের গান বাজাবে কি করে? একটু মেনটেন করুন, একটু যেন সাউন্ডটা ভালো করে একটু বাজাতে পারে অন্তত। হরিবল। মানে গেংটা দিলে জোরে সাউন্ড দিতে হয় না, ওটা দিলে একটু ইজি হয়, এইটুকু অন্তত দিন। হরিবল। হরিবল হরিবল। আচ্ছা শ্রীরাম রে দেরি করিস নে ভাই, যা পালগুলো একত্রিত করে যাওয়ার পাল জড়ো কর। শ্রীরাম চিন্তা করছে এই দায়িত্বটা তুই আমাকে দিলি। আচ্ছা বাবা, এই শ্রীরাম সুদাম দাম বসুদাম এরা হচ্ছে শাখা, এদের কত ভাগ্যান্বিত। এটা ভগবান ভক্ত নয়, ভগবানের সঙ্গের লীলা তো। তাই একটু মায়েদেরকে বারবার বলতেই হয়, এদের মায়েরা কত ধন্য যে নিত্য নিত্য সন্তানকে ভগবানের সঙ্গ করার জন্য গোষ্ঠী পাঠাচ্ছে। কি গো মা, এমন বাসনা আমাদের হৃদয়ে জাগে না? যদি কোনোদিন ওই শ্রীরাম সুদামের মতো সন্তানের জন্ম দিয়ে যদি আমরাও এমন করে যদি ভগবানের সঙ্গে খেলতে দিতে পারতাম। জানো মা, যদি কেউ কৃষ্ণ ভক্তের জন্ম দিতে পারো তাহলে ভগবান বলছে আমি সেই কৃষ্ণ ভক্তের সঙ্গে খেলি। আর শুধু তাই নয়, তার মায়ের মাতৃত্বটাকেও ধন্য করে দিই। তাহলে এই জগতে কৃষ্ণ ভক্ত সন্তান হলে যেমন মায়ের মাতৃত্ব ধন্য হয়, তেমনি করে তার বংশকুলটাও কিন্তু উদ্ধার পায়। আপনারা শাস্ত্রে পড়েছেন, ভাগবত প্রমাণ করেছেন যে যদি কোনো বংশী ছেলে থাকে, বলা হয়েছে মানে পিতাকে পুত নামক নরক থেকে পুত্র উদ্ধার করতে পারে। কিন্তু বাবা, এটা পরিপূর্ণ না করলে আমরা অনেক কিছু অজানা থেকে যাব। পরেই বলা আছে যদি সুপুত্র হয় তবেই সেটা সম্ভব, কিন্তু পুত্র যদি কুপুত্র হয় পিতাকে স্বর্গ থেকে নরকে নামাবে। তাহলে কি চাইতে হবে? হে প্রভু, ছেলে হোক আর মেয়ে হোক একটা কৃষ্ণ ভক্ত দাও। আমার মুখাগ্নি কিংবা মুখে জল দেওয়ার জন্য নয়, কারণ এই জগতে হরিদাসের কেউ ছিল না, তুমি ছিলে। তাই তুমি আমারও বাঁচো, আমার জন্য নয়। যদি পারো তোমার সেবা পূজার ভার দায়িত্বটা যেন তার হাতে অর্পণ করে আমি তোমার কাছে যেতে পারি। তুমি তোমার সেবার জন্য আমাকে একটা কৃষ্ণ ভক্ত দাও। চাওয়াটা যেন এমন করে চাইতে পারি। আর যদি তোমরা কেউ কৃষ্ণ ভক্তের জন্ম দিতে পারো মা, অনেক মা বাবাকে দেখবেন রাস্তার ধারে শেষকালে দিন কাটাতে হয়। ওই রাস্তার ধারে দিন কাটাতে কাটাতে ভিক্ষাবৃত্তি করতে করতে মরতে হয়। শেষকালে ছেলের হাতে একটু জল পর্যন্ত পায় না। এমন এমন বাবা মা বৃদ্ধাশ্রমে সারা জীবনটা কাটাতে হয়। যদি কৃষ্ণ ভক্তের জননী হতে পারো, তোমাদের এই দুর্দিনগুলো কখনো আসবে না। আর আমাদের ধর্মটা আরো শক্তিশালী, আরো ধরে রাখার ক্ষমতা দ্বিগুণ করতে আমাদের খুব কৃষ্ণ ভক্তের জন্ম দিতে হবে। হরিবল। আর কৃষ্ণ ভক্ত করতে পারছি না বলেই আমাদেরকে যেতে হচ্ছে বৃদ্ধাশ্রমে। সুন্দর একটা উপাখ্যান দিয়েছে এই জগৎ সংসারে। পরম একজন ভক্ত ছিলেন মা, সেই উড়িষ্যার মাটিতে তিনি এত কৃষ্ণ ভক্ত ছিলেন, সঙ্গে পিতামাতার পরম ভক্ত ছিলেন। যদি কেউ পিতামাতার পরম সেবা করতে পারে তার কি হয় দেখুন, ছোট্ট করে বলছি।
পিতামাতার এতটা একনিষ্ঠভাবে সেবা করতেন, জানেন এ আমার মুখে বানানো কথা নয়, আজও বিদ্যমান সেখানকার এই ইতিহাস যে ভগবান গোলকপতি, ভগবান গোলক থেকে দেখছেন একটা মনুষ্য ছেলে বাবা মায়ের এত সুন্দর সেবা করতে পারে। ভগবান মনে মনে ভাবছেন যে ভক্ত বাবা মার এত সুন্দর সেবা করতে পারে, না জানি আমাকে সে কতটা ভক্তি ভরে সেবা করতে পারে। ভগবান ওই গোলক বৈকুণ্ঠে আর বসে থাকতে পারলেন না, তার ভক্তি দেখে, তার পিতা মাতার প্রতি সেবা দেখে স্বয়ং সাক্ষাৎ সরব নিয়ে নেমে এসেছে, তার সামনে দাঁড়িয়েছে। খোকা, আর কতকাল পিতা মাতার সেবা করবি রে, এবার একটু আমার সেবা কর, এই দেখ আমি এসে দাঁড়িয়েছি তোর কাছে। হরিব ভক্ত বলছি প্রভু প্রণাম। প্রণাম করে ভগবানকে দেখে চিনতে পেরে ভগবানকে বলছে, ঠাকুর আমি তোমার সেবা করব, কথা দিলাম, কিন্তু এখন আমার পিতা মাতার সেবা শেষ হয়নি, তুমি একটু দাঁড়াও। এই বলে ছুটে গিয়ে একটা পিঁড়ি এনে ভগবানকে দিয়ে বলেছিলেন, প্রভু ঠাকুর তুমি এই পিঁড়ি আলো করে বসো, যেদিন আমার পিতা মাতার সেবা শেষ হবে আমি কথা দিলাম সেই দিন থেকে আমি তোমার সেবা শুরু করব, কিন্তু যতদিন পিতা মাতার সেবা শেষ হয়নি ততদিন পর্যন্ত তুমি এই পিঁড়ির উপরে বসে থাকো। হরিবল। বাবা, যদি কারোর কোনোদিন সেই উড়িষ্যার মাটিতে যাওয়ার ভাগ্য হয়, দেখতে আসবেন ভগবান ভক্তের হাতে সেবা পাওয়ার জন্য আজও সেই পিঁড়িতে বসে আছে। উড়িষ্যার মানুষ সেখানে ভগবানকে কি নামে চেনে জানো? বৈঠাল কৃষ্ণ, মানে বসে থাকা ভগবান। আজও ভক্তের হাতে সেবা পাওয়ার জন্য ভগবান সেই পিঁড়ি আলো করে আজও বসে আছে। হরি হরি হরিবল। এমন সন্তানের জন্ম দিও যেন এমন ভাবে পিতামাতার সেবা করে, তোমাদের সেবা করতে করতে শেষ কালগুলো যেন, শেষ দিনগুলো যেন আনন্দে কেটে যেতে পারে, সেই শিক্ষাটা আমাদেরকে দিতে হবে। তবে কেউ যেন মনে করো না সন্তান বড় হলে শিক্ষা মানে শেখাবো তারপরে শিখবে না। সেই দেখো ভক্তের জন্ম দিয়েছিল ভক্ত প্রহ্লাদ, আহা মা কয়াধু, সেই ধ্রুব মহারাজের মতো সন্তানের জন্ম দিয়েছিল মা সুনীতি। বলে তারাও মা, আমরাও মা, তাদের গর্ভে এলো কৃষ্ণ ভক্ত, আমাদের গর্ভে কেন আসলো না? শাস্ত্রে বললেন এখনো এই চর্ম নয়নে দেখতে পাই না, এখনো আমাদের আশেপাশে কত মহাত্মাদের, কত অগণিত অসংখ্য আত্মাগুলো ঘুরে বেড়াচ্ছে। কেন জানো? যারা মহৎ আত্মা, তাদের আত্মাগুলো জগতের কল্যাণের জন্য আসতে চাইছে, আমার ভগবানের আদর্শ এই লীলা এই নাম প্রচারের জন্য আসতে চাইছে, জগৎকে পথ দেখানোর জন্য আসতে চাইছে, কিন্তু তারা আসতে পারছেন না। কেন পারছেন না মা? কারণ আসার পথটা বাবা ভালো নেই বলে। আসার পথটা কোন পথ মা? বলে তোমার আমার এই মাতৃ গর্ভটাই হলো সেই আসার পথ। এই শাস্ত্রে সুন্দর করে বলেছেন যে মা হলো ক্ষেত্র, মা ক্ষেত্র আর বাবা হলো বীজ। কথা বলো না, মা ক্ষেত্র বাবা বীজ। বাবার বীজ যদি মায়ের ক্ষেত্রে রোপণ করে তবেই একটা ফসল রূপী সন্তান পাওয়া সম্ভব। কিন্তু মা তোমরাই বিচার করো, ক্ষেত্রের মাটিটা যদি অনুর্বর হয়, যদি আগাছা কুগাছাই পূর্ণ থাকে, সেই মাটিতে তুমি যত সূক্ষ্ম বীজ রোপণ করো ফসল ভালো হবে কি? কোনোদিনও হবে না। কিন্তু বীজ যেমনই হোক না কেন, মাটি যদি উর্বর হয়, যদি সেই মাটি আগাছা কুগাছা মুক্ত হয়, পরিষ্কার পরিচ্ছন্ন হয়, পবিত্র হয়, তবে সেই মাটিতে বীজ রোপণ করলে একটা ভালো ফসল রূপী সন্তান পাওয়া সম্ভব। হরিবল। এখনকার দিনে বাবা গর্বে, এগুলো হলো শিক্ষামূলক কথা জানো বাবা। কীর্তন পদাবলী আমরা শুনলে আমাদের এই হৃদয়টা পরিষ্কার হবে, কিন্তু না জানলে, চেতনা না ঘটলে আমাদের হৃদয়টা তো পরিষ্কার হবে না। তাই কিছু শিক্ষামূলক কথা আমাদের জানতে হবে, কীর্তনের ভেতরেই শুনতে হবে।
এই দেখো, আচ্ছা আমরা একটা কথা খুব ভালো করে বিচার করবি মা, গর্ভে যখন সন্তান আসে আমরা কোথায় ছুটে যাই বলো তো? ডাক্তারের কাছে। কিন্তু তোমরা কি জানো, ওই মেডিকেল হাসপাতালে যে ডাক্তারগুলো বসে থাকে, বলে ওই ডাক্তারের থেকে একজন বড় ডাক্তার আমাদের আছে, আমাদের কাছে আছে, সেই ডাক্তারের কাছে আমরা কেউ যাই না। সেই ডাক্তারটাকে বলে যে তোমাকে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দান করেছিল, যে তোমার অচৈতন্য অন্ধকারকে ঘুচিয়ে দিয়ে আলোর পথ দেখিয়েছিল, সেই হলো সব থেকে বড় ডাক্তার, যে ঔষধ দিয়ে তোমার রোগটা সারতে পারে। ডাক্তারের কাছে তো সবাই ছুটে যায়, কিন্তু গুরুদেবের কাছে কয়জন যায়? ডাক্তারের কাছে গেলে তোমাকে পরামর্শ দেবে যে মা তুমি এতদিন যা করেছো, কালকে থেকে কিন্তু ভালো মন্দ খেতে হবে, ভালো মন্দ খাবেই, সাথে বেশি বেশি করে মাছ মাংস খেতে হবে। হরিবল। কেন? নইলে সন্তান অপরিপুষ্ট হবে। বাবা আপনারাই বিচার করবে, এই বাংলাদেশের মাটিতে কিন্তু প্রসাদভোগী পরিবারের অভাব নাই। তারা কিন্তু মাছ মাংস খায় না, তারা ওই দেখবেন গাছের শাক পাতা তুলে তুলে ওগুলোই আহার করে। তাদের ঘরে কি সন্তান জন্ম হয় না? বলে তাদের ঘরেও সন্তান জন্ম হয়, শুধু হয় না। একটু বিচার করবেন, একদিন একটা আমিষ আহারী পরিবারের ছেলে বা সন্তানকে আর একটা নিত্য মহাপ্রসাদ আহারকারী কোনো সন্তানকে এক জায়গায় দাঁড় করাবে। বাবা আর কাউকে নয়, আপনি নিজেই বিচার করবেন যে সন্তানটা নিত্য নিত্য ভগবানের মহাপ্রসাদ সেবা করে বড় হচ্ছে, তাকে দেখলেই আপনার প্রাণ জুড়াবে, তাকে দেখলে আপনার ভেতর থেকে কেউ যেন বলে উঠবে, ওগো এই সামান্য কোনো শিশু নয়, এই যেন আমার গৌর গোবিন্দের রাজ্য থেকে নেমে এসেছে এই ধরার মাটিতে। ওদের নয়ন দেখলে চেনা যায়। ওরে বাবা, তাহলে ওই আমিষ খেলে বা মাছ মাংস খেলে সন্তান পুষ্ট হয় না। যদি তুমি এই ডাক্তারের কাছে যাও এই সিদ্ধান্ত পাবে, আর যদি গুরুদেবের কাছে যেতে পারো, সবার আগে তোমায় বলবে মা সারা জীবন তুমি যে অন্যায় করেছো, কত সন্তানকে বলে দিয়ে তুমি নিজের সুখ দেখেছো, এবার তোমার সন্তান কিন্তু তোমার গর্ভে। তুমি এতদিন যত সন্তানকে কেড়ে নিয়েছো মায়ের কোল থেকে, বাদ দাও। এবার একটু নিজের সন্তানের মঙ্গল কামনায় যে কটা দিন গর্ভে সন্তান আছে, মা কয়াধুর মতো, মা সুনীতির মতো নিরন্তর কৃষ্ণ নাম করো, নিরন্তর গোবিন্দের সেবা পূজায় নিয়োজিত রত হও। ঠাকুর সেবা পুজো করো, সাধু সঙ্গ করো, আর যদি পারো, যদি কোনো ভক্তের নিকট হও, তাহলে ভক্তির চরণ ধুলিটা তুমিও মাখো, তোমার সন্তানকেও মাখাও। আর কি করবে জানো? নিত্য নিত্য ত্রিসন্ধ্যা 3 বেলা ভগবানকে নিবেদন করে সেই নিবেদিত মহাপ্রসাদ তুমি নিরন্তর গ্রহণ করো। কৃষ্ণ নামের সুধা পান করতে করতে, ভগবানের নিবেদিত মহাপ্রসাদ সেবা করতে করতে, ভক্ত সঙ্গ করতে করতে, ভক্তের চরণ ধুলো মাখতে মাখতে, তোমার অজান্তে কখন যে গর্ভের সন্তান ভক্তি নিয়ে ভক্ত হয়ে জন্ম গ্রহণ করবে, নিতাই গৌর হরি বল বলে তুমি বুঝতেও পারবে না। হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। কিন্তু বাবা ধর্মিক শাস্ত্রে যে কথা বলে অনেকে আমরা মানি না। যেমন ধরুন আমরা যেটা আহার করি বা খাই, হ্যাঁ, সেই খাদ্য বস্তুটা কিন্তু ভেতর থেকে মল আকারে বাইরে বেরিয়ে যায়। যারা শাস্ত্র মানতে চাও না তাদেরকে বিজ্ঞানের একটা কথা বলি যায়। যারা জীবনে পড়াশোনা আমরা করেছি বাবা, বিজ্ঞান বলছে যেটা আমরা আহার করি সেই খাদ্য বস্তুটা মল আকারে বেরিয়ে যায়, কিন্তু ওই খাদ্য বস্তুর একটা খাদ্য গুণ রয়েছে, চারিত্রিক একটা গুণাবলী রয়েছে, যেটা আমাদের আচরণের ভেতর দিয়ে, আমাদের ভেতর দিয়ে প্রকাশ পায়। তাহলে এই কথাটা যদি সত্যি হয়, বিজ্ঞান যদি সঠিক হয়, তাহলে এখানে একটু বিচার করা যাক। আমাদের শাস্ত্রে বলা আছে মায়ের মাতৃ জঠর কুটিরে 7 মাস 7 দিনে ভগবানের আবির্ভাব হয়। হরি বল।
অচৈতন্য জীবকে কৃষ্ণ চৈতন্য মন্ত্র দান করতে ভগবান সাক্ষাৎ করে মাতৃজঠরে। সেই দিনে বা সেই মাসেই মায়েদের একটা অনুষ্ঠান করে। সেই অনুষ্ঠানটার নাম কি? 7 মাসে হাসি জোরে বলো মা। ওটাকে বলা 7 ভক্ষণ পরিবার বলে 7 ভক্ষণ। আচ্ছা বাবা, দেখবেন যেদিন মায়ের ওই 7 মাস এসে যায়, মায়ের যে পিতা মাতা তারা চিন্তায় পড়ে কেন মেয়েটার 7 ভক্ষণের অনুষ্ঠান করতে হবে। কিছু মনে করবেন না, যা সত্যি তাই বলে যাবে। ওই মা বাবাকে নিয়ে তার স্বামীকে নিয়ে তালিকা করছে মেয়েটার অনুষ্ঠানে কি কি করব। প্রথম তালিকায় দেখুন লিখছেন মাছ করতে হবে, এত মন যে সে মাছ দিলে হবে না, পাবদা ইলিশ না দিলে মান সম্মান থাকবে না। হরিবল। আচ্ছা এটা মেনে নিলাম। তারপরে লিখছে দেখুন মাংস দিতে হবে, যে সে মাংস দিলে মান থাকবে না, একটু হয় ছাগলের মাংস দিতে হবে, নয় পাঁঠার মাংস, নাহলে সাটবে না। এবার একটু বলি, বিজ্ঞান যদি সঠিক হয়, যে মাসে ভগবান জীবের সঙ্গে সাক্ষাৎ করতে আসছেন সেই মাসে আগে তো খাইয়েছি অখাদ্য খাদ্য, শুধু তাই করলাম না, ওই ভগবানের সাক্ষাতের মাসেও ছাড়লাম না। সেই মাসে মায়ের ওই অনুষ্ঠানে আমরা মাকে কি খাওয়ালাম? ছাগল পাঁঠার মাংস। বিজ্ঞান যদি সঠিক হয় তোমরা বিচার করবে বাবা, ছেলে সন্তান রূপে মনুষ্য রূপে জন্ম হবে, কিন্তু আচরণ কার মতো হবে? ওই যে ছাগল পাঠার মতো আচরণ হবে। ওদের কি কাণ্ড জ্ঞান আছে না? ওদের মা বউয়ে কোনো জ্ঞান আছে? তাহলে বললে এই জগৎ সংসারে ওদের মতো পাঁঠার জন্ম যারা দেবে, ওরকম ছাগলের মতো সন্তান যারা জন্ম দেবে, তাদের কি শেষকালে না বৃদ্ধাশ্রমে যেতে হবে? নিশ্চিন্ত থেকে এখন কথা হচ্ছে বাবা, তবে কৃষ্ণ ভক্ত সন্তান তুলি সেবা পাবো বুঝলাম, কিন্তু পাবো কি করে? কৃপা। কৃপা মানে করে পাওয়া, চাইলেই পাওয়া যাবে না। কৃষ্ণ ভক্ত সন্তানটা হলো কৃপা, তুমি চাইলেই পাবে না, তোমার কর্ম দিয়ে তোমায় অর্জন করতে হবে। মায়েরা এবার কথাগুলো একটু তোমরা মন দিয়ে শোনো, কারণ বাবারা এই কর্মগুলো না করলেও মেনে নেওয়া যায়, কিন্তু আপনাদের করতে হবে। আমি ছোট করে এই কথা বলি, চলে যাব পদে, তাই ভালো করে শোনো। কৃষ্ণ ভক্ত সন্তান কি করে পাবো মা? মাতৃত্বটাকে ধন্য করব কি করে? যেদিন তোমার গর্ভে সন্তান আসবে তুমি ছুটে যাবে গুরুদেবের কাছে। হ্যাঁ, তুমি ডাক্তারের কাছেও যাবে, কারণ দিন কাল সবই পরিবর্তন, তাই ডাক্তারের কাছেও যেতে হবে, তবে আগে যাবে গুরুদেবের কাছে। তোমার গুরুদেব তোমায় বলবে মা সারা জীবন যা করেছো বাদ, এইবার তুমি একটু ভগবানের মহাপ্রসাদ সেবা করো। শুধু তাই নয়, 7 ভক্ষণের দিনে তোমায় সিদ্ধান্ত দেবে ওই মাছ মাংস নয়, যদি পারো মা এই দিনে ভগবানের নাম নেই, তাকে ভোগ লাগাও। কিন্তু সেদিন কি করতে হবে? গুরুদেবকে সযত্নে আহ্বান করে, তাকে কৃপা করে, মানে দয়া, তাকে অনেক যত্ন করে তার আগমন ঘটাতে হবে। সেই গুরুদেব মধ্যাহ্নকালে মহাপ্রভুর হোক কিংবা রাধা গোবিন্দের ভোগ লাগা, যেই ভোগ ভগবানকে নিবেদিত করবে, সেই নিবেদিত প্রসাদ নিজে গুরুদেব নিজের হাতে মায়ের বদনে দেবে, মা আহার করবে। এইবার কিছুক্ষণ পরে শ্রী গুরুদেব বসে আসন গ্রহণ করে ভাগবত কথা সাধন করাবেন মাকে। সেই সন্তান সহ মা বসে বসে শুনবে সারাদিন। এইবার সময় হলে গুরুদেবকে সযত্নে বিদায় জানায়ও, কিন্তু যাবার পর থেকে যেদিন তোমার সন্তান ভূমিষ্ঠ না হচ্ছে ততদিন তুমি ওই মা কয়াধর মতো এমন করে নিরন্তর কৃষ্ণ নাম প্রেমে ডুবে থেকো। এমন করে থাকতে থাকতে যদি কোনোদিন কৃষ্ণ ভক্তের জননী হতে পারো, তবে এমনই করে একদিনে তোমাদের মাতৃত্ব জনমটা ধন্য হয়ে যাবে। তাই গৌর হরি বল, হরি বল। হরিবল। আজকে যে লীলাটা 3টি লীলা, 3টি রসের লীলা বা প্রেমের লীলা। সখ্য প্রেম, বাৎসল্য আর মধুর। মধুর প্রেমটা হবে ঘরে যাওয়ার সময় সখাদের সঙ্গে সখ্য প্রেম, আর এই যে হলো বাৎসল্য মা সন্তানের প্রেম।
মাগো এইগুলো একটু স্মরণে রেখো, তবেই তোমাদের হয়তো মাতৃত্বটা ধন্য হতে পারে। শ্রীরাম, কি হলো ভাই, দেরি করছিস কেন? মায়ের জন্য প্রাণ কাঁদছে। এই যে আজও মাঠে আমাদের বিলম্ব দেখিয়া ভাই, আজ মাঠে আমাদের বিলম্ব দেখিয়া, কেন বুঝি কাঁদে রে মাই পথ পানে ছাইয়া, বুঝি কাঁদির পদ পদে ছাইয়া। বেলি অবসান হলো চলো যাই ঘরে, বেলি অবসান হলো কেন যাই ঘরে, মায়ে না দেখিয়া প্রাণ কেমন জানি করে, মায়েরা দেখিয়া প্রাণ কেমন জানি করে। বলো রামদাস ভাই শুনিয়া কানাইর বল, রামদাস তুই শুনিয়া কানাইর বল, সকল রাখালের মাঝে করল উত্তর, সকলের খালে হরিবা রোল পড়ে গেল। শ্রীরাম পাল জড়ো কর। শ্রীরাম গেলেন কিন্তু জড়ো করতে পারলেন না। নৈরাশ হয়ে ফিরে এসে বলছে, কানাই ধ্বনি তো করলাম কিন্তু কেউ ফিরল না। জানিস ভাই, ধেনুর পাল ওই যে পশু জাতির দল, ওরা যেন আমাকে তাদের ইশারায় বুঝিয়ে দিতে চাইলো। কি বুঝলি? বললে বুঝিয়ে দিতে চাইলো আমরা যা তার ডাকে ফিরি না ভাই, কিন্তু জগতে আমরা যার তার ডাকে ফিরি। কথাটা বুঝতে পারলে মা? আমরা যার তার ডাকে ফিরি না, কিন্তু আমরা যার তার ডাকে ফিরি। সে যদি ডাক দেয় তবেই আমরা ফিরবো। ও শ্রীরাম তোমার ডাকে নয়, তাই তো আজকে শ্রীরাম সুদাম দাম সুদাম সকলকে নিয়ে ঘরে যাবে বলে ভগবান আর দেরি করলেন না, সাদ বদনে বিনোটা ধরেই বাদন করতে লাগলেন। হরিবল চদমুখে দিয়া লইয়া সবধেনু রে রথতে মুখে দিয়া নামে লইয়া সবে ভেনো রে ডাকিতে লাগিল লাগিল সরে গিলে উচ্চ হরে আয় 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 রে, আয় 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 রে, ধবলি ও শ্যামলি আয় 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 রে, ও সবলি ও সবলি তোরা আগে বিলম্ব করিস না রে। দেখতে দেখতে ভগবানই আজকে মায়ের ঘরে যাওয়ার সময় হয়ে গেল। বাবা আমাদেরও ঘরে যাওয়ার সময় হয়ে গেল। তবে যাই হোক, হরিকথা শ্রবণে যে যাহা পারবেন দক্ষিণা দান করবেন। আমার পক্ষ থেকে একজনকে পাঠাচ্ছি, আপনারা সবাই দান করবেন। আর লীলা বিশ্রাম পর্যন্ত, দল আসা পর্যন্ত আমরা আস্বাদন করব আমাদের লীলার পদাবলীগুলো। হরিবল যাও করো, হরিবল। শ্রীরাম আমার প্রাণ গোবিন্দ চাঁদ বদনে বিনু ধরে
বাদন করতে লাগলেন। আমা বেনুর ধ্বনি শ্রবণ করে যারা যারা দূর বনে ছিলেন তারা ছুটতে ছুটতে আসছেন আমার প্রাণ গোবিন্দের চরণ ধারে। তাড়াতাড়ি বস হরিবল। এই যে মা সোনার কর্ণ যারা করতে পেরেছো তারা কি আর থাকতে পেরেছো? এই দেখো, হ্যাঁ, শুনিয়া কান রবেন ঊর্ধ্বমুখে ধাই শুনিয়া কানু রবেনু মুখে ধাই ধেনু উচ্চ ফেলি পৃষ্ঠের উপরে আহা মরিরে উচ্চ ফেলি পৃষ্ঠের উপরে আহা মরিরে উচ্চ ফেলি পৃষ্ঠের উপরে কি আমারে উচ্চ ফেলি পৃষ্ঠের উপরে হরিবল হরিবল। ও বাবা, এই যে সবাই মিলে আনন্দ অন্তরে মায়ের ঘরে ফিরছে। তবে একটা কথা বলি বাবা, সবাই মায়ের ঘরে ফিরছে কিন্তু আজকে বাবা মানে এখানে বাবা সামনে বসে আছে। বাবা দুই মেয়ে এসেছে, বাবার বল বেড়ে গিয়েছিল, কিন্তু এই যে কীর্তন গাওয়ার পর এক মেয়ে চলে যাবে, এক হাতের বল চলে যাবে। তো যাই হোক, আমরা সবাই মায়ের ঘরে ফিরবো। তবে বাবা মাকে এবং দুই দিদিকে রেখে আমাদেরকে কীর্তন শেষে চলে যেতে হবে। সবাই একটু বাবার জন্য আশীর্বাদ করবেন। দেখতে পাচ্ছেন বয়স তার কম হয়নি, একটু আশীর্বাদ করবেন সে যেন সুস্থ থেকে এভাবেই প্রতি বৎসর আপনাদের মতো ভক্তকে ভালোবেসে সকল কমিটির গ্রামের ভাই, হ্যাঁ ভাই দাদাদেরকে নিয়ে এমন করেই যেন এই মহৎ যজ্ঞের আয়োজন করতে পারে এবং সবাইকে ভালোবেসে এমন করে যেন ভক্ত কৃপা লাভ করতে পারে। সবাই মিলে একটু আশীর্বাদ করবে। হৃদয় গৌর হরি রাধে শ্যাম। খুব ভালোবাসা পেয়েছি এখানে এসে, খুব আদরে ছিলাম। এই জন্য বাবা কিছু কিছু জায়গা থেকে যাওয়ার জন্য প্রাণ কেমন একটা হয়। এখানে এসে এটাই হয়েছে। আর সময় বেশি নেই, কিন্তু ছোট্ট একটা কথা আপনাদের কাছে আমি একটু ভাগ করি। আমার মানে একান্তই জীবনের কথা। বিয়ে আমাদের 4 বছর। এই 4 বছর জীবনে আমার স্বামীর যে মামি, আপন মামি, হ্যাঁ তার সঙ্গে বা তাদের সঙ্গে দেখা হয়নি, কিন্তু আপনাদের এই ধামরাই এসে এতটা পরম সৌভাগ্য। বাবা মা পেয়েছি, দিদি পেয়েছি, হ্যাঁ শুধু তাই নয়, আপনাদের মতো মা পেয়েছি, বাবা পেয়েছি, সঙ্গে আমার মামির সাথে দেখা পেয়েছি। এই যে সামনে বসে আছেন ইনি আমার মামি শাশুড়ি। খুব পরম সৌভাগ্য আমার যে এখানে এসে তাকে কীর্তন শোনাতে পারবো, এটাই আমার পরম পাওয়া। হরিবল। সবাই একটু মামির জন্য আশীর্বাদ করবেন। যখন শুনেছি আমরা এসেছি, একাই চলে এসেছেন শুধু একটু দেখার জন্যে, তো সবাই আমার মামির প্রতি এবং তার আমার মামার যে বংশ সবাইকে একটু আশীর্বাদ করবেন। সবাই যেন একটু কৃষ্ণ উন্মুখীন হয়ে আপনাদের মতো ভক্ত হয়ে যেন ভক্ত চরণ লাভ করে জনমকে যেন ধন্য করতে পারে। সবাই মিলে আশীর্বাদ। হরি বল হরি বল। রাধে শ্যাম হরিবল। যাচ্ছেন মা, সবাই মায়ের ঘরে ফিরছেন কেমন করে। হরিবল। অনুসারে বেনুরব বুঝিয়া রাখালো, সবে বেনুরবে বুঝিয়া রাখালো আসিয়া মিলিল নিজ সুখে, আসিয়া মিলিল নিজ সুখে, আসিয়া মিলিল নিজ সুখে। আজে ধেন যে বনে ছিল সব হৃদয় একত্র হইল, হৃদয় একত্র হইল। আজ দিন যে মনে ছিল আমার হৃদয় কন্ঠ কইল, হৃদয় কন্ঠ কইল। সকল ধেনুগণ যারা আমার গোবিন্দের শ্রীবদন হতেই বেনুর ধ্বনি শুনতে পেলেন, সবাই ছুটতে ছুটতে আসছেন গোবিন্দের শ্রীচরণ ধারে। এবার কেমন করে যাচ্ছে তাদের চলার ভঙ্গিমাটা দেখুন। শ্বেত কান্তি অনুপম আগে ধায় বলরা, শ্বেত কান্তি অনুপম আগে ধাই বলরা। আর শিশু চলে ডাহি বামে, আর শিশু চলে নাই বামে, আর শিশু চলে নাই বামে। তারা চলিল 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 চলিল, তারা চলিল চলিল রে, চলিল চলিল রে। মায়ের ঘরে
পরিবার সবাই রঙ্গে ঢঙ্গে ভগবান সঙ্গ পেয়ে আনন্দে অন্তরে মায়ের ঘরে ফিরছেন। শ্বেত কান্তি অনুপম আগে ধায় বলরাম, আর শিশু চলে দাহির বামে। শ্রীরাম সদাম পিছে ভালো সভা করিয়াছে, কেন জানো তাহার মাঝে নবঘন শ্যাম। এবার সুন্দর নৃত্য করতে করতে সবাই যখন মায়ের ঘরে যাচ্ছে, রাখালগণ সবাই চলে গেল। এবার মার পথে যাবটের পথে এক ভক্ত এসে দাঁড়িয়ে রইলেন। ভগবান তাকে কৃপা করবার জন্য সকলের পিছনে পড়লেন। মায়েরা বলেছিলাম ভগবানের মায়ের ঘরে যাওয়ার সময় আরেকবার রাধারানীর সঙ্গে সাক্ষাৎ হবে। তাহলে হলো কি করে, দেখো ওই যাবটের পথে রাধারানী দাঁড়িয়ে আছেন, আর শাখাগণ সবাই আগে চলে গেল। গোবিন্দ আস্তে আস্তে আসছেন। গোবিন্দের বদনটা দর্শন করে রাধারানী বলছেন, পরাণ বধূ হে, পরাণ বধূ ওই না বেশে আইসো আমার ঘরে, ওই না বেশে আইসো আমার ঘরে। ওই না বেশে আইসো আরে রে, ওই না বেশে আইসো ঘরে। ওই না বেশে আইসো তুমি দাঁড়ায় গেছি আমি। ওই না বেশে আইসো তুমি দাঁড়ায় গেছি আমি। তোমার মধু লই বারো তারে হে, তোমার মধু লই বারো তারে দাঁড়ায় আছি হে, দাঁড়ায় আছি হে, দাঁড়ায় আছি হে, দাঁড়ায় আছি হে, আমার বাদল হেরব বলে দাঁড়ায় আছি হে, বাগান হেরব বলে দাঁড়ায় আছে হে, আমার পরাণ বধূ দাঁড়ায় আছি হে, আমার পরাণ বধূ দাঁড়ায় আছি হে। এ পরাণ বধূ ওই চাঁদ বদন দেখবো বলে দাঁড়িয়ে আছি তোমার ওই বদন দেখার জন্য। আমার এই যে দেখো রাধারানী আক্ষেপ করছে গোবিন্দের চরণে, গোবিন্দকে নিবেদন জানাচ্ছে, হে গোবিন্দ একটাই মনোবাসনা পূর্ণ করো। কি মনোবাসনা? তুমি কৃপা করে আমার মন্দিরে চলো। কেন গো? মন্দিরে গেলে কি হবে? এই দেখো মন্দির তুমি তৈরি করলে সেই মন্দিরে যদি বিগ্রহ না থাকে লাভ হবে মন্দির করা? বলে তোমার এই হৃদয় মন্দিরটা পরিষ্কার পবিত্র করে সেই মন্দিরে গোবিন্দ বিগ্রহ প্রতিষ্ঠা করো। অবধ আমার মন্দিরে যায়া কর্পূরতা বলো আমার মন্দিরে যায় কর্পূরতা বলো আলিশ করো তথা গিয়া, আলিশ করো তথা গিয়া, আলিশ করো তথা গিয়া পিয়া মানে, আলিশ করো তথা গিয়া। আমার হৃদয় মাঝে বিচিত্র পালক, আমার হৃদয় মাঝে বিচিত্র পালক আছে, আশেপাশে রসের বালি, আশেপাশে রসের বালি, রসের বালি যদি হারে, আশেপাশে রসের বালি। বধূ তাহাতে শুনিবা তুমি চরণ সেবিব আমি, তোমার দূরে যাবে বনের আলিশ। পরিবার এই পদাবলীগুলো হ্যাঁ একান্ত যারা মরমী ভক্ত তারা ব্যতীত অর্থগুলো আমার মতো সংসারী জীবের দ্বারাই বোঝা সম্ভব নয় বাবা। বুঝতে হলে মধুর প্রেমের কথা গুরুচরণ আঁকড়ে ধরা, তাহলে এই প্রেমের কথা, এই রসের কথা, এই পদার্থ তোমরা ভালোভাবে জানতে পারবে। তা যাই হোক, এবার দেখো গোবিন্দের চরণে গোবিন্দ সেবা সুখের বাঞ্ছা নিবেদন করলেন।
কিন্তু গোবিন্দ বললেন রাধে এখন তো হবে না, কারণ এমনি দেরি হয়ে গেছে, এখন আমি যাই ঘরে মায়ের যে আরতি এখন আমি যাই ঘরে মায়ের যে আরতি করে সখা সব করল পয়ান সকা সব করল সকা সব করিল বয়ান কিয়া ঘরে সকা সব করিল বয়ান আবার কহে দাস রঘুনাথ ওরা মনের কহে দাস জগন্নাথ ওরা মনের সার পিছে তুমি করো ভ্রমণ আরে পিছে তুমি করো এই যে, হে গোবিন্দ তুমি পরে যাবে, কিন্তু আগে ভক্তির বাসনা পূর্ণ করো। রাধারানী বলছে জনবধূ আমার মনে বড় স্বাদ ছিল, ওই বিধাতার কাছে কখনো কখনো রাগ হয়, যদি বিধাতায় আমায় নারী জন্ম না দিয়ে যদি আমায় তোমার মতো করতো, হ্যাঁ, আর তোমাকে যদি নারী করতো, আমি তোমাকে আমার সাথে নিয়ে আমি দেশে বিদেশে ঘুরতাম, তোমায় নিয়ে এমন করে মধুমাখা নাম গাইতাম। কিন্তু গোবিন্দ বলছে রাধে চিন্তা করো না, কেন এই দাপর লীলা শেষ হলে আগত কলিতে আমি তোমার এই মনোবাসনা পূর্ণ করব, এই দুই অঙ্গতে এক অঙ্গ হব, তোমার হৃদয়ের যে বাসনা অন্তরেতে রব আমি বাহিরে তুমি, তোমার এই মনোবাসনা আমি ওই কলিতে গিয়ে পূর্ণ করব, তবে এখন তুমি আমায় ছেড়ে দাও। রাধারানীর কাছ থেকে গোবিন্দ কোন রকমে প্রতিশ্রুতি দিয়ে চললেন মায়ের ঘরে। কেন মা যে বড় অপেক্ষা করছে কখন সন্তানের চাঁদ বদনটা দর্শন করবে, অপেক্ষার শেষ হলো। এবার গোবিন্দ আস্তে আস্তে মায়ের সামনে এসে দাঁড়ালেন। এবার যেই দাঁড়িয়েছেন মায়ের খুব রাগ হয়েছে, বলো মা সবাইকে একসাথে পাঠিয়েছিলে, তোমার ছেলেটা যদি আসতে দেরি হয় রাগ হবেন না, এই একসাথে গেলি তাহলে দেরি করলি কেন, মায়ের রাগ হবে কিনা। এবার দেখো মা যশোমতী আজকে খুব রাগ হয়েছে, হাতে একটা দণ্ড নিয়ে দাঁড়িয়ে আছে, সন্তানকে আজকে বাৎসল্য প্রেমে একটু শাসন করতে হবে। আমার কথা আজকাল আর গোপাল শুনতে চাই না। এবার যেই এসে গোপাল দাঁড়িয়েছে বলছে বল বনশয় আও তো নন্দ দুলা বনশয় আত নন্দ দুলা নন্দ দুলা নন্দ দুলালের বাছা যশোদার দুলা নন্দ দুলালের বাছা যশোদা দুলা নন্দ দুলা বনশয় নন্দ দুলা। এবার রতন প্রদীপ লইয়া আইলা নন্দ রানী, রতন প্রদীপ লইয়া আইলা নন্দ রানী, রতন প্রদীপ লইয়া আইলা নন্দ রানী। গদ গদ কণ্ঠনা নিকষায় বাণী, গদ গদ কণ্ঠয়া নিকষায় বাণী। বনশয় হৃদয়ে গৌর হইব। এই গোপাল সত্যি করে বলবি, এই বলবি সত্যি করে বলবি, মিথ্যে বললে আজকে তোর যাওয়ার রাস্তা নেই। বল কোন বনে গিয়েছিলি ওরে রাম কানু, বল কোন বনে গিয়েছি ওরে রাম কানু, আজ কেন চাঁদ বদনে শুনি নাই করবে না, আর আজ কেন চলবা দরে শুনি নাই করবে। বনশয় আত নন্দ দুলা বনশয় আত নন্দ দুলা। হ্যাঁ
এবার যে না মা একটু শাসনের কণ্ঠে লাফিয়ে এনে বলছে, বল কত দূর গিয়েছিলি? সবাই আগে এলো, তুই পরে এলি কেন? মারবো। এবার দেখছে মা গোপাল মায়ের ভয়ে কাঁদছেন সামনে দাঁড়িয়ে। মা চিন্তা করলেন আর একটু কিছু বললে হয়তো গোপালকে দিয়ে ফেলবে। এই যে ভালো হয়ে দাঁড়াও। গোপালকে সুন্দর করে দাঁড় করিয়ে রেখে মা নন্দরানী এবার একটু আরতি করতে লাগলে। সবাই মায়েরা একটু উলুধ্বনি করো গো, সবাই মিলে একটু উলুধ্বনি করো গোপালকে আরতি করার জন্য। আরতি করে মা নন্দরানী বালক মুখ হে। আরতি করে মা নন্দরানী বালক মুখ হে রে। আরতি করে মা নন্দরানী বালক মুখ হে রে। ফালগন সব হে আরতি করে নন্দরানী বালক মুখ হে রে। আরতি করে নন্দরানী বালক মুখ হে রে। আচ্ছা কি নিয়ে আরতি করছে জানো না? গোপালের খুব প্রিয় একটা ফল দিয়েছে, হ্যাঁ এক ধুতি ফল। সেই ফলটার নাম কি পদাবলিতে বলবে, আপনারা জানেন কিনা একটু শুনে যাবো। আছে ওখানে? আচ্ছা ফলটার নাম বলি। রম্ভা ফল ঘৃত প্রদীপ পুষ্প রচিত ধারে। রম্ভা ফল ঘৃত প্রদীপ পুষ্প রচিত খায়। রম্ভা ফল ঘৃত প্রদীপ পুষ্প রচিত খায়। সুন্দরী গণ উল্লত শিশু গণ আরতি করে নন্দরানী বালক মুখ হে রে। আরতি করে নন্দরানী বালক মুখ হে রে। সুন্দরী গণ উলুত রাখাল গণ করতারি। সুন্দরী গণ উল্লত রাখাল গণ করতারি। রাখি সিংহা বেনু আস্তে আস্তে। আচ্ছা একটা কোলে নেওয়ার মতো একটা গোপাল দিও মা। দিদি একটা গোপাল চুরি করে নিয়ে আসলাম, পরে দেখবো। হ্যাঁ এখন অত বড় গোপাল নেওয়া যায়? একটা ছোট্ট গোপাল কারো থাকলে দেবেন, ছোট্ট গোপাল যাতে কোলে নেওয়া যায়। হ্যাঁ আচ্ছা কারো একটু সাইজটা বড় হয়েছে। ওইটা কি গোপাল না রাধারানী? হ্যাঁ গোপাল, গোপাল হলে আয় বাবা তুই পরে খাবি আয়। আচ্ছা বলা হলো রম্ভা বল। যারা যারা গোপালের মায়েরা বসে আছো বলো তো রম্ভা বল মানে কি? কি তেতুল? রম্ভা মানে কি মা জানো না? তোমাদের এই ঢাকার বুকে অনেক কীর্তন হয়। হ্যাঁ উত্তর গোষ্ঠ তো আজকে নতুন নয়, তোমরা জানো না? তাহলে বলে দি রম্ভা মানে কলা, চেনো? ও মানে ভাবছিলাম আগে তো জানতাম না। আচ্ছা কলা ফলটা গোপালের খুব প্রিয়, কেন বলো তো? বলে 12 মাস সব ফল পাওয়া যায় না কিন্তু এটা ভালো পাওয়া যায়। ওরে বাবা এবার গোপালকে কোলে নিলেন। দেন দেন গোপাল কই? এই গোপাল না, গোপাল এই যে লেবু খাচ্ছে। আয় বাবা আয় আয় আয়। হ্যাঁ রাখি সিংহা ভেনু যশোমতি মাই দিল দোনো ভাই। রাখি সিংহা ভেনু যশোমতি মাই কোলে দিল দোনো ভাই।
গৌর হরি নবধি দেইতে আওরে রাম কানাই বলো ধরি আরতি করে মা নন্দ রানী বালক মুখ হে আরতি করে মানন্দ রানী বালক মুখ হে রাখার গণ সব ঘেরি গা গোপালের সেবার জন্য কিছু দিয়ে দিন, সময় বেশি নেই, গোপাল খেয়ে ঘুমাবে। হ্যাঁ সেবার জন্য বাবা এক জ্বালা কলা নিয়ে এসে। আমি তাহলে বলতে আচ্ছা বলতে হয় বাবা এদিকে টাকা আমার দিকে দেবো গোপাল এই যে গোপাল তোর কপালটা ভালো না খাও রে গোপাল কলা খাবি রে গোপাল কোলা খাও রে কতদিন তুমি খাওনি খাও রে গোপাল কোলা খাও না না এটা বোনাস এই যে শুনুনি এসে গেছে কি বাবা বাবা এটা না দিয়ে ওটাই দেওয়া ভালো হবে বাচ্চা মানুষ হ্যাঁ হ্যাঁ খাও রে গোপাল ননি খাও রে খাও রে গোপাল ননি খাও রে খাও রে গোপাল খাও রে গোপাল ননি খাও রে সারাদিন কিছুই খাও নাই রে বাপ খাও রে গোপাল ননি খাও রে সারাদিন কিছু খাও না রে বাপ খাও রে গোপাল ননি খাও রে হ্যাঁ গোপাল খেয়েছে এবার গোপালের যে সঙ্গ সাথীরা আছে সবাইকে একটু করে দিয়ে দাও ছিটে ফোটা হ্যাঁ সবাইকে একটু ধন্য এবার কি করছি জানো সব আহা সকল শিশুর চার মুখ তুলি যশোমতি চম্বন ভাই রে সকল শিশুর চাঁদমুখ তুলি দশমতি তুমি মঙ্গল পুছে নন্দ ঘোষ জগদানন্দ গাই রে মঙ্গল কুশনন্দ জগদানন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে আরে বাবা হ্যাঁ আমার বাবাটাকে একটু খাওয়াতে হবে আর আছে আচ্ছা আমি নিজে হাতে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা গোপাল সেবা হচ্ছে মা আনন্দ করে খাওয়াচ্ছে মায়েরা তোমরা তো গোপালকে কোলে করে খাওয়ানোর একটা আনন্দ জানো তো সবার একবার উলুধ্বনি করো এই যে গাও তোমরা গাও হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে মাল্টিপ্লাকটা খুলে দেন মাল্টিপ্লাক হরিবল গোপাল মায়ের ঘরে ফিরে এলো অগ্নি মায়ের গোপাল মায়ের কোলেতে রহিল মায়ের গোপাল মায়ের কোলেতে রহিল সবাই মিলে হরি হরি বল হরিবল সবাই মিলে হরি হরি বল হরিবল 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 হরি আজকে এই আসর থেকে নামার আগে আমারও একবার ভিক্ষা প্রার্থনা চাইছি। আজকের এই মহতি যজ্ঞের যারা আয়োজক, যারা অক্লান্ত পরিশ্রম করে এত সুন্দর মহতি যজ্ঞের আয়োজন করেছেন, সবাই আশীর্বাদ করবেন। প্রতি বছর এমন করেই যেন আপনাদের মতো ভক্তি চরণ ধুলি তারা পায়, এমন করেই যেন আপনাদের মতো অগণিত ভক্তের সেবা দিতে পারে। সবাই মিলে উলুধ্বনি জয়ধ্বনিতে তাদেরকে একটু আশীর্বাদ করবেন। তাই গৌর জয় রাধে গোবিন্দ বলে জয় ধ্বনি দিল, জয় রাধে গোবিন্দ বলে জয় ধ্বনি দিল। আরে ভক্তবৃন্দ প্রেমানন্দে হরি হরি বলো হরি বল হরি বল হরি বল হরি বল হরিবল হরিবল। লীলা এখানে বিশ্রাম হলো, পরবর্তী রূপ অভিসার লীলা সাধন করবেন। হরিবল। Oni ya zaman sudah. Hah? Siapa yang sudah?